আসসালামু আলাইকুম। আপনারা যারা চট্টগ্রামে গরম নদীর মাঝারের কথা শুনেছেন, আজকে আমি এখানে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম যে পুলিশ লাইনের ভিতরে এটি অবস্থিত। তো এখন আমরা উঠে যাচ্ছি গরম বিবির মাজার দিকে। দেখতে পাচ্ছেন সামনে যে সিঁড়ি উপরের দিকে উঠে গেছে, এর মাধ্যমেই আপনারা এই সিঁড়ি দিয়ে গরম বিবির মাঝারে পৌঁছাতে পারবেন। আসলে আমরা কেউ মাঝারের পক্ষে বা বিপক্ষে আমি বলছি না। যারা এখানে শুয়ে আছেন, আমি মনে করি যে এদের কোনো দোষ নেই। আমরা যারা এদের গিয়ে সিজদা করি বা বিভিন্ন যেটা ইসলাম বিরোধী কাজকর্ম করি, এর জন্য তো আসলে যে এরা দায়ী না। আসলে আমরা যারা করি, এই কাজটা করি, তারাই দেয়। আমি আসলে হাঁপিয়ে গেছি উপরে উঠতে উঠতে। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনেই মাজার শরীফ, সুবিশাল পাহাড়ের উপরে। তো আমি আসলে এসেছি যে এটা দেখার জন্য। আসলে আমরা যে উদ্দেশ্যে আসি না কেন, আল্লাহ আমাদেরকে কোনো না কোনো ওসিলার মাধ্যমে সেটা পূরণ করে দেন। তো এখানে মাজার শরীফে যারা শুয়ে আছেন, এনারা আমি মনে করি যে আসলে এনাদের সেজদা করা বা এনারা কিন্তু এগুলো কিছুই বলে নাই। আমরা যেটা করে থাকি আমরাই। আসলে আমি হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে। আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ আসলে ঘুরে দেখা সম্ভব না আমার পক্ষে। আমি যেটুকু পারবো, সময় খুব কম, আমার গাড়ি হচ্ছে 10টায়। একটা ভাই দাঁড়িয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। মাজারটা এখানে কি জুতা খুলে রাখতে হবে না? জি, আপনি দেখতে পাচ্ছেন এটাই সেই মাজারের আসসালামু আলাইকুম। মেন মাজার কোনটা? জি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মাজারের ভিতরে। তো যারা এখানে শুয়ে আছেন, আসলে আমরা যারা এনাদেরকে সেজদা করি বা ইসলাম বিরোধী যে কাজ করি, আসলে এরা তার জন্য দায়ী না। এরা আমাদেরকে কখনোই বলে নাই তোমরা আমাদেরকে সেজদা করো, আমাদেরকে পূজা করো। এরা অবশ্যই আল্লাহওয়ালা লোক। তো সেই কথা বিবেচনা করেই আজ আমি এখানে আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমি ভিডিও করছি এটাও ঠিক না। তো আপনারা যারা গরম বিবির মাজার আসতে চান, জিয়ারত করতে চান, ঠিক এইভাবেই আসবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।